দ্বারা বিষয় উপভোগ না করিয়ায় জিতেন্দ্রিয় হয় না, স্থিতপ্রজ্ঞ হয় না। জরাগ্রস্ত, রুগ্ন, বিকলেন্দ্রিয় ব্যক্তিগণ উপভোগে অসমর্থ। লোকনিন্দা ভয়ে অনেকেই ইন্দ্রিয় ভোগে বিরত। স্বর্গাদি ফল কামনায় অনেকেই ক্রুচ্ছ সাধন তপস্যা দিতে নিযুক্ত। ইহারা কি স্থিতপ্রজ্ঞ? তা নয়। ইহাদের উপভোগ নাই, কিন্তু বাসনার অভাবও নাই। বাসনার নিবৃত্ত না হইলে প্রজ্ঞা স্থির হয় না। বাসনার নিবৃত্ত হয় কিসে? একমাত্র পরমেশ্বরে চিত্ত সমাহূত হইলেই বিষয় বাসনা বিনষ্ট হয়। ইহাই এমন অর্থ নয় যে স্বচক্ষে দেখিতে হইবে। হে কন্তেয়, প্রমাদী ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল। বিবেকী পুরুষেরাও চিত্তকে বলপূর্বক হরণ করে। যিনি আমার অনন্য ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন। তাদৃশ সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বশীভূত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ। 1. ইন্দ্রিয় সংযমের উপায়। বিবেক বিচার দ্বারা ইন্দ্রিয় জয় হয় না। দুর্জয় ইন্দ্রিয়গণ বিবেকীরও চিত্ত হরণ করিয়া থাকে। তবে উপায় কি? তাই ভগবান বলিতেছেন, যে মৎপর, আমার অনন্য ভক্ত, আমার শরণাগত, তাহারই চিত্ত সমাহিত হয়। ঈশ্বরানুরাগ জন্মিলে বিষয়ানুরাগ দূরীভূত হয়, চিত্ত নির্মল হয়, ইন্দ্রিয়গণ সংযত হইয়া আসে। ভগবচ্চিত্তই ইন্দ্রিয় সংযমের মহৌষধ। ইন্দ্রিয় জয় সহজ কথা নহে। এর সম্বন্ধে শাস্ত্রোপদেশ বিধিনিষেধ রাশিকৃত রহিয়াছে। কেননা সকল ধর্মপথেরই মূল কথা চিত্ত সংযম। যুক্ত আসিত মৎপর। ভগবানকে হৃদয়ে ধারণ করিলে যেরূপ আধ্যাত্মিক চিত্তশুদ্ধি হয়, দেবতা উপাসনা, তপ, বায়ু নিরোধ যোগ, মৈত্রী, তীর্থস্থান, ব্রত, দান, বিদ্যা ও জপের দ্বারা তাহা হয় না। এক্ষণে বাসনা কিরূপে উৎপন্ন হয়, এবং সে ভগবচ্চিন্তা করে না, কেবল বিষয় চিন্তা করে।